একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 6টা। কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে 1 নম্বর সালাম দেওয়া, ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। 2 নম্বর ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যদি কেউ আমাদেরকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা। দাওয়াত কি করা? গ্রহণ করা। 3 নম্বর ওয়াইশাম্মিতুহু ইযা আতাসা, কেউ যদি হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, এর উত্তর দেওয়া ইয়ারহামুকুমুল্লাহ বলে। তাই না? কয় নম্বর গেল? 3। 4 নম্বর ওয়াউদুহু ইযা মারিজ, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। 5 নম্বর ওয়াতবাউ জানাজাতাহু ইযা মাতা, আর যদি কেউ মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। 6 নম্বর ওয়াইহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, যা নিজের জন্য পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করা। এই মোট কয়টা? 6টা। তাহলে 1 নম্বর হলো সালাম। 1 নম্বর কি? সালাম। সালামের ইতিহাস সহিহ বুখারী 6227 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন। কার আকৃতিতে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন আকৃতি, ওই আকৃতিতে আল্লাহ সৃষ্টি করলেন। তুলুহু 60 দিরাআন, লম্বা কতটুকু ছিল? 60 হাত। কতটুকু বলেন? 60 হাত লম্বা। ফালাম্মা খালাকাহু, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বললেন ইযহাব, যাও, ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন, ওই দেখো ফেরেশতারা বসে আছে, এদেরকে গিয়ে তুমি সালাম দিবা। কি করবা? সালাম দিবে। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, আর তুমি সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে তাদের সালামের উত্তরটা শুনবা। তুমি আগে সালাম দিবে, সালাম দেওয়ার পরে তারা কি উত্তর দেয় এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কেননা এই শুভেচ্ছা বিনিময়, এই কুশল বিনিময়, এই সালাম, এটা তোমার জন্য আর তোমার বংশধর সন্তানদের জন্য এটা কুশল বিনিময়ের একটি পন্থা। তোমার জন্য, তুমিও মানুষদের সাথে সালাম দিবা, সালামের উত্তর দিবে। তোমার বংশধর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই যে একটা শুভেচ্ছা বিনিময়, কুশল বিনিময়, প্রথম দেখা হলেই সালাম দেওয়া, এটা এখন থেকেই তুমি গ্রহণ করো। ফাকাল আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফাকালু আলাইকুমুস সালাম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তখন ফেরেশতারা বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাযাদুহু রাহমাতুল্লাহ, তারা কি বৃদ্ধি করলেন? ওয়া রাহমাতুল্লাহ, এটা বৃদ্ধি করলেন। বুঝা আসছে? এখান থেকেই সালাম আসছে। ফাকুল্লুম মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, আমরা যারাই জান্নাতে প্রবেশ করব আমাদের সবার আকৃতি হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই আকৃতি, সেই আকৃতি। বুঝা আসছে? যেই গঠন, এই গঠন। তাহলে সালামের আমরা ইতিহাস পাইলাম। সালাম কথার পূর্বে আমাদেরকে সালাম দিতে হবে। জামিআ তিরমিজির 2699 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام, কথার পূর্বেই সালাম দাও। আগে কথা না, আগে সালাম, তারপরে কথা শুরু। আপনি কেমন আছেন আগে নয়, আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে কাইফাল হাল, আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন, এটা পরে। আগে কি সালাম দিতে হবে। যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে, সে অহংকার থেকে কি হবে? মুক্ত হবে। আল বাইহাকি ফি শুআবিল ঈমানে 4666 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبار
যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত, তাহলে সালাম দিতে হবে। এই সালাম ইসলামের মধ্যে উত্তম কাজ। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাজুলান সাআলা an-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুল ইসলামি খায়রুন قال তুতিমু আত-তাআম ওয়া তাকরাউ as-সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? আল্লাহর রাসূল বললেন, তুতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। পরিচিত হলেও সালাম দিতে হবে, অপরিচিত হলেও সালাম দিতে হবে। বর্তমান আমরা পরিচিতদেরকে সালাম দিই, অপরিচিতদেরকে সালাম দিই না। দেখবেন অনেকে হঠাৎ করে যদি আপনি সালাম দেন তাহলে বলবে কিছু বলবেন, মানে সালাম দিলে বলতে হয়, এই জন্য সালাম দিতে হয়। অথচ এটা পরিচিত অপরিচিত সবাইকে সর্বদাই সালাম। কিভাবে, কখন, কাকে কিভাবে সালাম দিবেন, আমি মনে করলেন এটার উপর একটা ক্লাস হচ্ছে, বুঝছেন? 6টা যে হক, এই 6টা হক একটা ক্লাস। এখানে যারা বসবেন পুরা আলোচনা শুনলে মোটামুটি ভাবে আপনি এই 6টা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি এর পরে যদি শুনেন মনোযোগ দিয়া, এর পরবর্তীতে এ ব্যাপারে আর প্রশ্ন থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা আগে সালাম দিবে তারা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুনানে আবি দাউদের 5197 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بالله من بدأهم بالسلام। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যে ব্যক্তি আগে আগে সালাম দেয়। আগে আপনি সালাম দিবেন, আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবেন। তাহলে কারা কারা আল্লাহর কাছে বেশি প্রিয় হতে চান? সবাই। আল্লাহ আমাদেরকে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করেন। যে সালাম দিবে না তারা পারস্পরিক ভালোবাসাই তৈরি হবে না। যাদের মাঝে পারস্পরিক ভালোবাসা হবে না তারা প্রকৃত মুমিন হতে পারবে না। যারা প্রকৃত মুমিন হবে না তারা জান্নাতেই যেতে পারবে না। সুনানে আবি দাউদের 5193, সহিহ মুসলিমের 98 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنه حتى تؤمنوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিন হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য ভালোবাসা শর্ত। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। আল্লাহর রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি পদ্ধতি বলবো না যেই পদ্ধতি গ্রহণ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? আল্লাহর রাসূল বললেন, আফশুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। তাহলে সালাম দিলে আমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একে অপরকে সালাম বেশি বেশি দিবেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم قيل قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় এলান করা হলো, ঘোষণা করা হলো 3 বার আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। কয়বার? 3 বার বলছেন। ইনজাফালান নাসু কিবালাহু, দলে দলে মানুষেরা তাকে দেখতে গেলেন, দলে দলে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম ওই সময় মুসলমান হন নাই, উনি বলছেন, ফাজিতু বিন নাস
আমিও মানুষদের সাথে গেলাম লিআনজুরা যেন আমি মুহাম্মদকে দেখতে পাই। ফালাম্মা তাবায়্যানতু যখন আমি মুহাম্মদকে দেখলাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। অনেকে বলতো যে মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ মিথ্যাবাদী, কিন্তু যখন আমি মুহাম্মাদের চেহারা দেখলাম আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি আন ক্বাল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে সর্বপ্রথম যেই কথাগুলো বললেন ওই কথাগুলো হলো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। এক নম্বর কি? তোমরা একে অপরকে সালাম দাও। দুই নম্বর আতইমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও। তিন নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। চার নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাতে যখন মানুষ ঘুমিয়ে যায় তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাতুত তাহাজ্জুদ আদায় করো। তাহলে কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর সালাম দেওয়া, দুই নম্বর খাবার খাওয়ানো, তিন নম্বর আত্মীয়তার হক, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা, চার নম্বর রাতে তাহাজ্জুদ আদায় করা। আল্লাহর রাসূল বললেন এই চারটি কাজ যারা যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে কারা কারা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে চান? করতে চান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কিভাবে সালাম দিবেন? কতটুকু সালাম দিবেন? সুনানে আবি দাউদের 5195 নম্বর হাদিস عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال السلام عليكم। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমরা আল্লাহর রাসূলের কাছে বসে আছি, একজন ব্যক্তি বাহির থেকে আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি সালাম, আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন। সুম্মা জালাসা, ওই ব্যক্তি বসে গেলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুন, আল্লাহর রাসূল বললেন এই ব্যক্তি 10টি নেকি পেয়ে গেল। তাহলে আসসালামু আলাইকুম বললে কয় নেকি? 10 নেকি। কয় নেকি বলেন? 10 নেকি। সুম্মা জাআ আখার, দ্বিতীয় ব্যক্তি আবার আসছে, আরেকজন আসছে, এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহি, ওই ব্যক্তির উত্তর আল্লাহর রাসূল দিলেন। ওই ব্যক্তি বসে গেছেন। ফাকালা 20, আল্লাহর রাসূল বললেন এই ব্যক্তি 20 নেকি পেয়ে গেছে। তাহলে প্রথম শুধুমাত্র কি বলছে? আসসালামু আলাইকুম। দ্বিতীয় জন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করার কারণে 10 নেকি বৃদ্ধি পাইছে, মোট কত? 20। সুম্মা জাআ আখার, তৃতীয় ব্যক্তি আসলেন, আসার পরে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন। ফাজালাসা, ওই ব্যক্তি বসে গেছেন। আল্লাহর রাসূল বললেন সালাসুনা, এই ব্যক্তি 30 নেকি পেয়ে গেছে। কত? 30 নেকি পাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম বললে কত নেকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30 নেকি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কে কাকে সালাম দিবেন? সহিহ বুখারীর 6231 এবং 33 নম্বর হাদিস একসাথে বলি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمار على القاعد والقليل على الكثير। ছোট বড়কে সালাম দিবে। বলেন, ছোট বড়কে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। আবার বলেন, ছোট বড়কে সালাম দিবে। ওয়াল মারু আলাল কাঈদ, একজন বসে আছে তাকে সালাম দিবে। যে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি সালাম দিবে। যে দাঁড়িয়ে আছে অথবা হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি কাকে সালাম দিবে? যে উপবিষ্ট, যে বসে আছে তাকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে। অল্প বেশিকে,
এখন শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে না ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দিবে? শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে না ছাত্ররা শিক্ষককে সালাম দিবে? মনে করলেন ক্লাসের ভিতরে শিক্ষক ঢুকলেন, এখন কে কাকে সালাম দিবে বলেন? হ্যাঁ, শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে। কেন? ছাত্ররা বসে থাকে আর আপনি আসছেন দাঁড়িয়ে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি একক, আপনি একজন আর ছাত্র অসংখ্য। তাহলে হাদিস অনুযায়ী শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে, উল্টা হয়ে গেছে। আবার আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على القاعد يسلم الراكب على القاعد يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير। মনে করলেন কেউ যানবাহনে বসে আছে, বাইকে আছে অথবা রিকশায় আছে অথবা যে কোনো গাড়িতে আছে, এই ব্যক্তি ওই ব্যক্তিকে সালাম দিবে যে এমনি হেঁটে হেঁটে যাচ্ছে, আর যে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি যে বসে আছে তাকে সালাম দিবে। বুঝাচ্ছে? আর অল্প মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। আমি ওয়ালিউল্লাহ এখানে আসছি, এখন আমি কাদেরকে সালাম দিব? আপনাদেরকে সালাম দিব না, আপনারা আমাকে সালাম দিবেন? কথা বলে না, আমি আপনাদেরকে সালাম দিব। বুঝছেন? এখন এই হাদিসের মধ্যে বলেছে ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে। তাহলে কি বড়রা ছোটদেরকে সালাম দিবে না? হ্যাঁ, তাদেরকে শিখানোর জন্য সালাম দিতে হবে না? হাদিস আছে, আছে। সুনান আবি দাউদের 5202 নম্বর হাদিস। قال انس اتى النبي صلى الله عليه وسلم على غلمان يلعبون فسلم عليهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক বাচ্চাদের কাছে গেলেন, তারা খেলাধুলা করছিল। আল্লাহর রাসূল কিছু সংখ্যক বাচ্চাদের কাছে মাঠে গেলেন, দেখলেন বাচ্চারা খেলাধুলা করে। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল ওই বাচ্চাদেরকে সালাম দিলেন। তাহলে বাচ্চাদেরকে সালাম দিবে। বাচ্চাদেরকে যদি আমরা সালাম দিই তারা সালাম দেওয়া শিখবে, তাহলে বাচ্চাদেরকেও আমাদের সালাম দিতে হবে। জামিআ তিরমিজির 2696 নম্বর হাদিস। আন সাইয়ারিন قال كنت امشي مع ثابت البناني فمر على سبيان فسلم عليهم। সাইয়ার রাহিমাহুল্লাহ তাবিঈ, উনি বলেন আমি সাবিত আল বুনানির সাথে হাঁটছিলাম একটা রাস্তা দিয়ে। ফামাররা আলা সিবিয়ান, কিছু সংখ্যক বাচ্চাদের কাছ দিয়ে অতিবাহিত হইলাম। ফাসাল্লামা আলাইহিম, সাবিত আল বুনানি উনি বাচ্চাদেরকে বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি জিজ্ঞাসা করলাম আপনি এদেরকে সালাম দিলেন? তখন উনি বললেন কুনতু, শোনো, কুনতু মা আনাসিন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। ফামাররা আলা সিবিয়ান, উনিও কিছু বাচ্চাদের সামনে দিয়ে অতিক্রম করলেন। ফাসাল্লামা আলাইহিম, উনিও তাদেরকে সালাম দিলেন, মানে বাচ্চাদেরকে সালাম দিলেন। কে? আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলেন কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাথে হাঁটছিলাম। আল্লাহর রাসূল ফামাররা আলা সিবিয়ান, আল্লাহর রাসূল কিছু বাচ্চাদেরকে দেখতে পাইলেন, তাদের দিয়ে অতিক্রম করলেন। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল তাদেরকে সালাম দিলেন। তাদেরকে কি করছেন? সালাম দিলেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় বড়রাও ছোটদেরকে সালাম দিবে। বড়রাও কি করবে? ছোটদেরকে সালাম দিবে। কতটুকু ব্যবধান হলে সালাম আবার দিবেন? সুনান আবি দাউদের 5200 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا لقي أحدكم أخاه فليسلم عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি তোমাদের ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় সঙ্গে সঙ্গে তাকে সালাম দাও। কি করবা? সালাম দাও। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, সালাম দেওয়ার পরে একটা গাছ অতিক্রম করলা, তোমাদের মাঝে মানে দুই ভাইয়ের মাঝে একটা গাছ কি হলো? দেয়াল হয়ে গেল, অথবা একটা গাছ হলো, অথবা একটা দেয়াল হলো, অথবা একটা পাহাড় হলো, যেটাই হোক না কেন, এইভাবে তোমরা কি করলা? একে অপরকে দেখতে পাইলা না, এরপরে আবার সাক্ষাৎ। ফাল ইউসাল্লিম আলাইহি, আবার তাকে তুমি সালাম দাও। অথচ আমরা সালাম দিতে চাই না। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? মুসাফাহ করবেন। কি করবেন? মুসাফাহ করলে সওয়াব। সুনান আবি দাউদের 5211 নম্বর হাদিস। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا التقى المسلمان تصافحا وحمد الله واستغفراه غفر لهما বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দুইজন মুসলমানের সাক্ষাৎ হয়ে যাবে তারা যেন একে অপরকে সালাম দেয় মুসাফাহ করে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন সহিহ আত-তারগীবের 720 নম্বর হাদিস 700 কত নম্বর 20 নম্বর হাদিস عن حذيفة بن اليماني رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن حذيفة اليماني رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ কি করবে ফাসাল্লামা আলাইহি সে যেন তাকে সালাম দেয় ওয়া আখাযা বিয়াদিহি হাতটা ধরে ফাসাফাহু এবং মুসাফা করে আল্লাহ রাসূল বলেন তানাতারাত খাতায়াহুমা কামা ইয়াতানাথারু ওয়ারাকুশ শাজারি গাছের পাতা যেমন নাকি ঝরে পড়ে ঠিক তেমনি ভাবে তাদের গুনাহগুলো ঝরে পড়ে যাবে এইজন্য কি করবেন মুসাফা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু হিন্দুদের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে সালাম দিবেন দলিল লাগবে না দলিল লাগবে না আপনি যে সালাম দিবেন না দলিল কি আমরা তো আসছি হলো কি শিখার জন্য তাই না এখানে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আমরা মুমিন এই যে আলোচনা করছি এটা আমার দ্বারা আলোচনা করার দ্বারা আমারও ফায়দা হবে লাভ হবে আপনাদেরও হবে সহিহ মুসলিমের 5554 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدأوا اليهود ولا النصارى بالسلام এই তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আগে আগে সালাম দিবা না আল্লাহর রাসূলের যুগে তো আর হিন্দু ছিল নাকি ছিল না তো ওই সময় এইজন্য এরা বুঝেন ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিতে নিষেধ করেছেন এর অর্থ হলো বিধর্মী কাউকে আমরা আগে কি বলবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবো না কথাটা ভালো করে বুঝছেন আমরা কি করতে পারবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলতে পারবো না এখন তারা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে কি করবেন সুনান আবি দাউদের 5207 নম্বর হাদিস عن انس رضي الله تعالى عنه ان اصحاب النبي صلى الله عليه وسلم قالوا ان اهل الكتاب يسلمون علينا انس ابن مالك رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূলের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে তারা যদি আমাদেরকে সালাম দেয় বলে আসসালামু আলাইকুম তোমাদেরকে আমাদেরকে যদি এরকম সালাম দেয় তাহলে আমরা কি করব ফাকাইফা নারুদ্দু আলাইহিম আমরা তাদের উত্তরে কি বলবো আল্লাহর রাসূল বললেন কুলু ওয়া আলাইকুম তোমরা বলো ওয়া আলাইকুম শুধুমাত্র কি বলবেন ওয়া আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম শেষ আর কিছু বলার দরকার নাই মনে থাকবে বিষয়টা কি বলবেন বলেন আবার বলেন যদি বিধর্মীরা আমাদেরকে সালাম দেয় কি বলবো আবার বলেন আমরা কি তাদেরকে সালাম দিতে পারবো আমরা তাদেরকে সালাম দিতে পারবো না আমরা তাদেরকে নমস্কার বলতে পারবো না কারণ নমস্কার হলো তাদের সংস্কৃতি তাদের শুভেচ্ছা বিনিময় সেটা আমরা ব্যবহার করতে পারবো না একটাই করা যায় সেটা হলো উলামায়ে কেরামদের ফতোয়া আদব এই শব্দটা বলা যায় শ্রদ্ধা জ্ঞাপন করলেন এতটুকুই বলা যায় কেননা এটা কোনো ধর্মীয় কি নয় শব্দ নয় এটা আমাদের এই যে ভারত উপমহাদেশের একটা শব্দ আদব বুঝা যাচ্ছে মানে শ্রদ্ধা জ্ঞাপন করছে আপনার উপরে আপনার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন এতটুকুই এই জন্য আদব শব্দটা বলা যাবে বাকি আসসালামু আলাইকুম বলার কোনো সুযোগ নাই কেননা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ কি আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক যারা আল্লাহ বিরোধিতা কাজ করে তাদের উপর আল্লাহর শান্তি হবে আল্লাহকে তো তারা বিশ্বাসই করে না তাদের উপরে আবার আল্লাহর শান্তি আসবে কেন কথাটা বুঝেন আর নমস্কার কেন বলবো না কেননা এটা আমাদের শব্দ নয় এটা তাদের ধর্মীয় শব্দ এই জন্য সেটা আমরা ব্যবহার করব না আদব শব্দ যেহেতু কোনো ধর্মীয় শব্দ নয় এটা আঞ্চলিক শব্দ এই জন্য এটা ব্যবহার করার কি আছে সুযোগ আছে মনে থাকবে ইনশাআল্লাহ কার কার মনে থাকবে সবার আল্লাহ কবুল করেন এখন মনে করলেন একটা
মাজলিসের মধ্যে, একটা সমাবেশের মধ্যে মুসলমানও আছে, বিধর্মীরাও আছে, এখন কি করবেন? যেমন মনে করলেন আমাদের রাজনৈতিক প্রোগ্রামগুলোতে এসে সালাম দেয় কি দেয় না, এটা জায়েজ আছে কিনা এটা বুঝেন। জামিআ তিরমিজির 2702 নম্বর হাদিস, আন উসামা ইবনে যায়েদিন আখবরাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসিন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মজলিস দিয়ে আল্লাহর রাসূল অতিক্রম করলেন। ওয়াফিহি আখলাতুম মিনাল মুসলিমিন ওয়াল ইয়াহুদ, আর ওই সমাবেশের মধ্যে মুসলমানরাও ছিল, ইহুদিরাও ছিল। সমাবেশের মধ্যে মুসলমানরাও ছিল, ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, সবাই ছিল। আল্লাহর রাসূল অতিক্রম করলেন, আল্লাহর রাসূল বললেন ফাসাল্লামা আলাইহিম, মানে আল্লাহর রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় কোন একটা মজলিসের মধ্যে যদি মুসলমানেরা থাকে, বিধর্মীরা একসাথে থাকে, ওই সমাবেশের মধ্যে সালাম দেওয়া যাবে, হাদিস থেকে প্রমাণিত। এখন আপনি মাহফিলে আসছেন, মাজলিসে আসছেন, এসে আপনাকে সালাম দিতে হবে, যাওয়ার সময়ও আপনাকে সালাম দিতে হবে। কোন সালাম, একটা সালাম আরেকটা সালাম থেকে উত্তম নয়। দুটা সালামের গুরুত্ব সমান, দুটা সালামের গুরুত্ব কি সমান। সুনান আবি দাউদে 5208 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتهى أحدكم إلى المجلس فليسلم عليه فإذا أراد أن يقوم فليسلم عليه فليست الأولى بحق من الآخرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো মাজলিসে যায়, সে যেন ওখানে গিয়ে সালাম দেয়। আমরা মাজলিসে আসলাম, এসে কি বলবো? আসসালামু আলাইকুম। ফাইদা আরাদা আন ইয়াকুম ফালইসাল্লিম, আবার যখন উঠে যাব তখনও সালাম দিব। ফালাইসাতিল উলা বিহাক্কিম মিনাল আখিরা, কেননা প্রথম সালাম দ্বিতীয় সালাম থেকে উত্তম নয়, বরং দুটি সালাম ওই গুরুত্বপূর্ণ। বুঝে আসছে? আপনারা কথাটা বুঝছেন? কারা কারা বুঝছেন? সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ। ঘরে প্রবেশ করবেন, সালাম দিতে হবে। ঘরে প্রবেশ করলে কি করতে হবে? সালাম দিতে হবে। সূরাতুন নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে সালাম এবং অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না। আগে কি করতে হবে? সালাম দিতে হবে, অনুমতি চাইতে হবে, এরপরে ওখানে যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করব, না হলে প্রবেশ করতে পারবো না। জামিআ তিরমিজির 2698 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت أهلك فسلم يكون بركة عليك وعلى أهل بيتك। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বৎস, যখন তুমি ঘরে প্রবেশ করো প্রথমে বলো আসসালামু আলাইকুম। যদি তুমি সালাম দাও ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এটা তোমার জন্য কল্যাণকর, তোমার পরিবারের জন্য কল্যাণকর। তাহলে কারা কারা চান নিজেদের জন্য কল্যাণকর হোক, পরিবারের জন্য কল্যাণকর হোক? তাহলে আজকে থেকে সালাম দিবেন ইনশাআল্লাহ। সালাম দিবেন। শোনেন, বাসায় কারো বাসায় গিয়ে সালাম দিবেন, এখন আপনাকে জিজ্ঞাসা করলে কে, আপনি বলবেন আমি, না নাম বলবেন? নাম বলতে হবে। উনাকে বলে আমি, মোবাইলে আসসালামু আলাইকুম, কে? আমি, এটা বলা যাবে না, বরং আপনার পরিচয় দিতে হবে, আপনার পরিচয় দিতে হবে। দেখেন আল্লাহর রাসূল কত আগে সব কিছু বলে দিয়েছেন, সব কিছু বলে দিয়ে গেছে। সহিহ বুখারীর 6250 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর রাসূলের কাছে আসলাম আমার বাবার ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে। ফাদাকতুল বাবা, আমি এসে দরজায় নক করলাম। আল্লাহর রাসূল বললেন, মান যা, এই কে? ফাকুলতু আনা, আমি বললাম আমি। আল্লাহর রাসূল বললেন, আনা আনা কান্নাহু কারিহাহা,
আল্লাহর রাসূল এটা অপছন্দ করলেন। আনা কি, আমি কি, নাম বলো। সুতরাং আমাদের উচিত মোবাইলে যখনই কথা বলবেন আসসালামু আলাইকুম আমি অমুক, কারণ সর্বদা যে আপনাকে চিনবে, আপনার স্বর শুনে, আপনার কণ্ঠ শুনে চিনবে, অথবা আপনার নামটাকে সেভ করে রাখবে, এটা তো সবাই করবে না। আপনি এখন ভাব নিলেন, হ্যাঁ আমারে চিনতে পারলো না, অভিমান করে বসে থাকলেন, এটা সুন্নাহ নয়। সুন্নত হলো বলা যে আমি অমুকে, আমার নাম শাহ ওয়ালিউল্লাহ, এইভাবে বলে দেওয়া, মনে থাকবে। এখন আসে, কেউ যদি কারো দ্বারা সালাম প্রেরণ করে তাহলে সালামের উত্তর দিবেন কিভাবে? সালামের উত্তর দিতে হবে না? হ্যাঁ, সুনানে আবি দাউদের 5231 নম্বর হাদিস, আন গালিব ইন্না লাজলুসুন বিবাবিল হাসান। গালিব রাহিমাহুল্লাহ বলেন, আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসেছিলাম। ইয জাআ রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, এই শুনেন, হাদ্দাসানি আবি আন জাদ্দি, আমার বাবা আমার দাদা থেকে বর্ণনা করেন। ফাবাআসানি আবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমাকে রাসূলুল্লাহর কাছে প্রেরণ করলেন। এরপরে বললেন, ইতি, তুমি যাবে গিয়ে আকরিহুস সালাম, তাকে গিয়ে আমার সালাম দিবা। ফাআতাইতুহু, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি, আমার বাবা ইকরিউকাস সালাম, আপনাকে সালাম দিয়েছেন। তখন আল্লাহর রাসূল বললেন, আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার বাবার উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে এখন আপনি এসে বললেন যে উমুকে সালাম দিয়েছে হুজুর, তখন আমি কি বলবো? আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম, মনে থাকবে, আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমি হুজুরকে এসে বলি, হুজুর আমার বাবা আপনাকে সালাম দিয়েছেন, তখন হুজুর কি বলবেন? আলাইকা ওয়া আলাইহিস সালাম, মনে থাকবে বিষয়টা। এই মোটামুটি সালাম পর্ব শেষ।